রিমান্ড শেষে সিএমএম কোর্টে আনা হচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও সাবেক মন্ত্রী দীপু মনিকে। আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সেখানকার সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাকিব, তাদেরকে ঠিক কখন নাগাদ কোর্টে তুলতে পারে এবং রিমান্ডে তাদের কাছ থেকে কি কোনো তথ্য পাওয়া গেছে? কি জেনেছেন আপনি? আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু বেশ দুপুরের আগে থেকে কিন্তু এই সিএমএম কোর্ট এলাকায় এই প্রাঙ্গণে এখানে আমি অবস্থান করছি এবং আমরা প্রথমে যে তথ্যটি পেয়েছিলাম যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনা সরকারের যে উপদেষ্টা রয়েছেন সালমান এফ রহমান, এছাড়া হচ্ছে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি, তো এই তিনজনকে বেলা 1টার দিকে আনা হবে, দুপুর 1টার দিকে এই সিএমএম কোর্টে আনা হবে এবং তাদের রিমান্ড যেহেতু শেষ, আমরা এমন খবর পাচ্ছিলাম যে তাদের যে আরও মামলা রয়েছে তাদের নামে, সেখানে কিন্তু তাদের নতুন করে রিমান্ড আবেদন করা হতে পারে এমন তথ্য আমরা পেয়েছিলাম। তবে পরবর্তীতে আমরা দেখলাম যে তাদের আনতে কিছুটা বিলম্ব হচ্ছে এবং পরবর্তীতে আমরা পেয়েছি যে 3টার দিকে তাদের এখানে আনার কথা রয়েছে। তবে সেটিও কিন্তু আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে 3টার দিকে আসবে কিনা। আমরা ধারণা করছি হয়তো 3টার পর এখানে তাদেরকে নিয়ে আসা হতে পারে। আর আপনি যেমনটি বলছিলেন যে তাদেরকে রিমান্ডে নেওয়ার পর আসলে কী ধরনের তথ্য পাওয়া গেছে, আমি যদি প্রথমেই সাবেক আইনমন্ত্রী ও সাবেক শেখ হাসিনা সরকারের যে উপদেষ্টা সালমান এফ রহমান, তাদের দুজন সম্পর্কে বলি যে তাদের দুজনের যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি যে তারা কিন্তু এই যে আন্দোলনগুলো হয়ে গেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে যে সহিংসতা হয়েছে এবং দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল, এর পেছনে কিন্তু তারা দুজনই দায়ী করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং যে সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এই দুজনের বিরুদ্ধে কিন্তু তারা অভিযোগ এনেছেন। তারা বলছেন যে তাদের নির্দেশনায় বেশি যে অরাজকতা সৃষ্টি তৈরি হয়েছে এবং যে আন্দোলনে অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, অনেক সহিংসতার ঘটনা ঘটেছে, তারা কিন্তু তাদের দায়ে অনেকটাই চাপিয়ে যেতে চাচ্ছেন। এবং এর ছাড়া কিন্তু যে তাদের যদি আমি বলি যে তাদের শুধু এই হত্যা মামলায় যে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এছাড়া কিন্তু তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। দুজনের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ রয়েছে। বিশেষ করে যদি আমি সালমান এফ রহমানের কথা বলি, তার বিরুদ্ধে কিন্তু শেয়ার বাজার অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। এছাড়া যে অনেক অর্থনৈতিক কেলেঙ্কারি তার বিরুদ্ধে রয়েছে। তো সেই বিষয়গুলোতেও কিন্তু আসলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আমরা খবর পেয়েছি। এবং এছাড়া যে আনিসুল হক সাবেক আইনমন্ত্রী, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে যে যত আওয়ামী লীগ সরকারের যত অপকর্ম রয়েছে, তো সেই অপকর্মগুলোকে আইনিভাবে কিন্তু তিনি বৈধতা দিয়ে যাচ্ছিলেন বলেই কিন্তু এরকম অভিযোগ রয়েছে। এছাড়া যে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি, তার বিরুদ্ধে যেমন তাকেও হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, পাশাপাশি তিনি জানি যে আমরা সবাই জানি তিনি শিক্ষামন্ত্রীও ছিলেন, তো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এছাড়া কিন্তু তার বিরুদ্ধেও বেশ কিছু দুর্নীতির অভিযোগ রয়েছে। তো সব মিলিয়ে বলা যায়, যেহেতু যেমনটা আমরা জানছিলাম যে আজকে তাদেরকে আসলে আদালতে তুলে আবারও রিমান্ডে নেওয়া হতে পারে। এবং আমি যদি একটু বলতে চাই যে সালমান এফ রহমান এবং আনিসুল হককে, তাদের দুজনকে কিন্তু গত 13 আগস্ট তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল রাজধানীর সদরঘাট এলাকা থেকে। যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছিল যে তাদেরকে যে সদরঘাট থেকে রাজধানী ছেড়ে যাওয়ার চেষ্টা করছিলেন তারা, তাদের কাছ থেকে বেশ কিছু পাসপোর্ট সহ তাদের বেশ কিছু টাকা পয়সা এবং ডলারও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল। এছাড়া যে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি, তাকে কিন্তু রাজধানীর বাড়িধারা ডিওএইচ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তো পরবর্তীতে তারা এখানে এসে পৌঁছালে কিন্তু আমি সেই বিষয়ে আপডেট দিতে পারবো এবং আদালতে নেওয়ার পর যে তাদেরকে আসলে আবারও রিমান্ডে নেওয়া হবে কিনা এবং কি তথ্য আসলে জানতে পারবো, সেটি কিন্তু পরবর্তী সংবাদে আমি জানাতে পারবো নিশ্চয়ই। তারিখ